যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি ভাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ, কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম? এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খোলা যাবে। যদিও আজকে আমরা নিশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নিশায়, নারী নারীত্বের নিশায়, পুরুষ পুরুষত্বের নিশায়, বাড়িওয়ালা বাড়ির নিশায়, দোকানওয়ালা দোকানের নিশায়, হাটওয়ালা হাটের নিশায়, কাঠওয়ালা কাঠের নিশায়, রোডওয়ালা রোডের নিশায়, অফিসওয়ালা অফিসের নিশায়, আদালতওয়ালা আদালতের নিশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না। নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাউ ফাতারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহর রাসূল
দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। ঘরে যখন আলোচনা হইতে থাকবে, নারী পুরুষ যখন আলোচনা করবে, তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ করছে, তা নিয়েও আমি আসছি। কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়। কেননা ওয়াদা, এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন। বিদায় চলে আসছি, বিদায় শেষ জায়গা আমি চলে আসছি। আসেন ভাবি, ভাববেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা করতেছেন? হ্যাঁ, আরে চিন্তা করেন। ওই উম্মত কেন চিন্তা করবে না, যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো ওয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়ে ভাবেন না। আল্লাহ বিবেক দিছে, ভাবেন। ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন। ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। যাবেন তো? হ্যাঁ, যাবেন? হ্যাঁ, কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁইনা আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস ইসলামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে, বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা? টেন্ডার তো সবার আগে শো কইরা বসে আছে মিশরের বাদশাহ। এর টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় পুলিশে লাগায় বসে আছে। তুমি কিনবে তো কি কিনবে কি কইরা? বলছে, আমি কিনতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই, কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের, ওলামাদের লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হইতো, তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে। ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, তো আল্লাহ পুরা মজমাকে বলবে, কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি। মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া লওয়া ছিল। আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে। আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। একটু যদি হাত উঠায়া দিতেন, হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে। দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ,
সবই তো পরিচিত। এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব।